আসসালামু আলাইকুম। আমার বাসায় দেখতে পাচ্ছেন ২ টা খরগোশ। আসলে এই খরগোশগুলো খুবই অসুস্থ। মূলত এদের চর্মরোগ হয়েছে এবং একটা থেকে আরেকটার গায়ে চর্মরোগ ছড়িয়ে গেছে। তো গতকালকে আমরা এই খরগোশ ২ টা এনেছি এবং আমরা এই খরগোশ ২ টার চিকিৎসা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তো আপনাদের যদি বাড়িতে এরকম কোনো পোষা প্রাণী অথবা গবাদি প্রাণী থাকে যেগুলোকে আপনারা চিকিৎসা করতে পারছেন না অথবা আপনারা অনেক চিকিৎসা দিয়েছেন কিন্তু তারপরেও সেগুলোকে সুস্থ করতে পারছেন না, তো এরকম যদি কোনো প্রাণী আপনাদের বাড়িতে থাকে আমাদেরকে জানাবেন। আমরা নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে সেই গবাদি প্রাণী অথবা সেই পোষা প্রাণীগুলোকে আমরা চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর প্রত্যেকটি প্রাণীরই বাঁচার অধিকার রয়েছে এবং প্রত্যেকটি প্রাণীরই সুস্থ থাকার অধিকার রয়েছে। তো আমরা এই খরগোশ দুটোকে এনেছি গতকালকে। এই ২ টা আমার মামার বাসায় ছিল। আমার মামা এই ২ টাকে অনেক চিকিৎসা দিয়েছে কিন্তু তারা এই খরগোশ ২ টাকে সুস্থ করতে পারেনি। যে কারণে আমি এই খরগোশ ২ টাকে নিয়ে এসেছি এবং অলরেডি আমরা চিকিৎসা করা শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই খরগোশ দুটোর কান, মুখসহ পায়ে বেশ কিছু জায়গায় চর্মরোগ দেখা দিয়েছে। তো আমরা মোটামুটি ১ থেকে ২ মাস কন্টিনিউয়াসলি এই খরগোশ দুটোর চিকিৎসা চালিয়ে যাব এবং চেষ্টা করব এই খরগোশ দুটোকে পরিপূর্ণভাবে সুস্থ করে তোলার। আর এখানে উল্লেখযোগ্য আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আমরা চিন্তা করি যে আমাদের পোষা প্রাণী যেমন খরগোশ, গিনিপিগ এগুলো কিন্তু মোটামুটি দামের দিক থেকে চিন্তা করলে এগুলোর দাম অনেক কম। যেমন আপনি মাত্র ৫ থেকে ৳৬০০ এক জোড়া খরগোশ অথবা এক জোড়া গিনিপিগ পেয়ে যাবেন। কিন্তু যখন এগুলো অসুস্থ হয়ে পড়ে, যখন এগুলোর জন্য ডাক্তার হায়ার করা লাগে অথবা চিকিৎসা দেওয়া লাগে, তখন কিন্তু বেশ কিছু টাকা ব্যয় হয়ে যায়। তো অনেকেই চিন্তা করে যে আমরা যে টাকা ব্যয় করে এর চিকিৎসা করব, সেই টাকাতে আমরা আরো এক জোড়া সুস্থ খরগোশ পেয়ে যাব। তো এটার চিকিৎসা করার দরকার নাই। আসলে এই সকল লোকদের জন্য আমার জাস্ট একটা কথাই থাকবে যে আপনি টাকা দিয়ে হয়তোবা একটা প্রাণী পাবেন। কিন্তু একটা প্রাণ আপনি কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না। তো যাই হোক আমাদের জাস্ট কনসেপ্ট একটাই, সেটা হচ্ছে যে আমরা চাই প্রত্যেকটা প্রাণী সুস্থ থাক এবং প্রত্যেকটা প্রাণী বেঁচে থাক। আর এই কনসেপ্ট নিয়েই আমরা কাজ করছি। তো যাই হোক যদি আপনাদের বাসায় অথবা আপনাদের পরিচিত কারো এরকম পোষা প্রাণী অথবা গবাদি প্রাণী থাকে যেগুলোকে আপনারা চিকিৎসা দিতে পারছেন না অথবা চিকিৎসা দেওয়ার পরও সুস্থ হচ্ছে না, আমাদেরকে জানাবেন। আমরা সেগুলোর চিকিৎসা দেওয়ার চেষ্টা করব, সেগুলোকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করব। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।